বিকেলে সহজ নাস্তা তৈরি করে নেব আলু আর ময়দা দিয়ে। অনেক বেশি মজাদার, অনেক বেশি ক্রিস্পি আলুর এই রোলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। তো যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা ময়দা দিয়ে খামির করে নেব। তার জন্য এখানে 1 কাপ ময়দা দিয়ে দিব, আর একটু লবণ দিব স্বাদ মতন, অল্প একটু কালো জিরা দিয়ে দেব, তারপরে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি রান্না করার 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার এই খামিরটা তৈরি করে নিব। ভালো করে খামিরটা তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখানে আলুটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা যেভাবে ইচ্ছা ম্যাশ করে নেবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যেন বড় বড় দানা না থাকে। তারপর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দেন 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ যে ভাজা জিরার গুঁড়া, চিনি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ, আর লবণ পরিমাণ মতো। এখন এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আলুর পুরটা মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন আমি ডোটা রুটির আকারে বেলে নিব। এখানে একটু ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এখানে রুটিটা বেশি পাতলা করে বেলা যাবে না, রুটিটা একটু পুরো করে বেলে নিতে হবে। এখন আমি রুটির মাঝ বরাবর একটা ছোট বাটি রেখে দিলাম। তারপরে সাইডে আমি আলুর পুরটা দিয়ে দিব। এখানে হাত দিয়ে সমান করে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এভাবে করে এখন আমি বাটিটা সরাই নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে হবে। দেখুন এখানে আমি কিন্তু যেভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন। এখানে আমি 16টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি রোল আকারে এগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একটা বানিয়ে নিয়েছি, আবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে রোল করে একদম সহজ কিন্তু বানিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো আলুর রোলস বানিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের ভিতরে আমি সবগুলো আলুর রোলগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে কিন্তু এগুলো ভাজতে হবে, হালকা নেড়ে চেড়ে দিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলুর রোলস। এতটা খেতে এতটা মজার হয় যে আপনারা না খেলে একদমই বুঝবেন না। দেখুন কতটা মুচমুচে হয়েছে,
খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজার হয়। বাসায় একবার হলো সবাই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।